অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় সুদীপা পরমাকে ডেকে বলে যে তুমি সেই পরমা, তোমার সাথে আমার অনেক বছর আগে দেখা হয়েছিল। তোমার সেটা মনে নেই কিন্তু আমার মনে আছে। আজ আমাদের হয়তো দেখা হওয়ার কথা ছিল না, কিন্তু অনেক বছর আগে তো দেখা হয়েছিল। তখন পরমা বলে, না আমার তো মনে পড়ছে না তোমার সাথে আমার কোথায় দেখা হয়েছে। তখন তোর বোন এবং বৌদি আদিত্যকে বলে, তুমি এ কাজ কি করে করলে? বাড়ির সবাইকে না জানিয়ে, বড় মাকে না জানিয়ে তুমি বিয়ে করলে? তখন তার বৌদিকে বলে, আমি সব ব্যাপারটা সামলে নেব। এবং তখন তার পিসতুত দাদাও বলে ওঠে, আদিত্য তুই অনেক বড় ভুল কাজ করলি, ভুল সিদ্ধান্ত নিলি। বড় মা যে কিভাবে রিয়াক্ট করবে সেটা তুই নিজেও বুঝতে পারছিস না। অন্যদিকে তার ভাইয়ের ফোনে বারংবার তার বড় মা ফোন করে, কিন্তু তার ভাই গ্রামে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না এই বলে ফোনটা কেটে দেয়। তখনই সুদীপা বলে ওঠে, আপনি কিসের জন্য আমাকে বিয়ে করেছেন জানি না, কিন্তু আপনি বিয়ে করলেন এটা আমার কাছে অনেক বড় আশ্চর্য লাগছে। অন্যদিকে আপনার ভাই বোনেরা আপনার বাড়ির লোকের সাথে যোগাযোগ না, আপনি আপনার বাড়ির লোককে এ খবর জানাননি? তখনই ব্রাহ্মণ মশাই বলে, তোমরা মা কালীকে প্রণাম করে নাও, তোমাদের জুটি ওপর থেকে তৈরি হয়েছে। তখনই আদিত্য ও সুদীপা প্রণাম করতে যায়। আর তখনই আদিত্যর বৌদি বলে, বড়মা যে তোমাদের নামে এত প্রশংসা করে, তোমাকে নিয়ে এত গর্ব করে, তুমি তো বড়মার মুখে একদম যোগ্য জবাব দিয়ে দিলে দাদাভাই। এরপর তোমার কি হবে বলো দেখিনি? এরপর তো একটা ড্রামা হবে চ্যাটার্জি বাড়িতে। তখনই দীপার পিসিমা বলে ওঠেন যে দাদা মরে যাওয়ার পর একমাত্র আপনিই মেয়েটার দায়িত্ব নিয়ে নিলেন বলে মেয়েটার একটা গতি হলো। আমরা ওকে কোনোভাবেই রক্ষা করতে পারতাম না। আজ আপনি যে স্বয়ং ওকে বিয়ে করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জামাই বাবা। আপনি যে আমার দাদার শেষ কথা রেখেছেন তার জন্য অনেক অনেক প্রার্থনা করি কালিমার কাছে যেন আপনারা দুজনা সুখী হন। সুদীপা বা মরা মেয়ে, ওর অনেক ভালো হোক, আপনার ভালো হোক। তখনই সুদীপা মা কালীর সামনে আদিত্যকে বলে, আপনি তো কালিমাকে নাম করছেন, ওনার সামনেই বলুন আপনি কিসের জন্য আমাকে বিয়ে করলেন। অন্যদিকে পরমা ভাবে, আমার তো আর জীবনে কিছুই রইল না আদিত্য। পরমা আদিত্য যখন ছিল তখনই তার বৌদিভাই এবং দাদাভাই দেখে ফেলে। বৌদিভাই বলে ওঠে, তুমি কিসের জন্য কাঁদছো? তোমার চোখে কিসের জন্য জল পরমা? সেটাই তো বুঝতে পারছি না। এধারে তো আদিত্য বিয়ে করেছে, তোমার তো ওর জন্য কষ্ট পাওয়ার কথাই নয়। তখন আবারও দীপা বলে, আপনি কাউকে দেখানোর জন্য বিয়ে করেছেন সেটা ঠিক আছে, আমি তার জন্য কোনো কিছুই বলবো না, কিন্তু আমি আপনাকে সারা জীবনে ক্ষমা করব না। আমার বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী, আমি সারা জীবন এই কথাটা আপনাকে মনে করিয়ে দেবো। কিন্তু আপনি যেদিন চাইবে আমাকে ত্যাগ দিতে সেদিন আমাকে ত্যাগ দিতে পারবেন, কারণ পরমা অনেক ভালো মেয়ে, পরমা আপনার বাড়ির বউ হতে পারে। তো ওনার জীবন তো আপনার সাথেই জড়িয়ে আছে। আপনি যে কিসের জন্য কি করলেন আমি সেটাই বুঝতে পারছি না। তখনই আদিত্য বলে ওঠে, আপনাকে তো আমি বলেছিলাম আমার জীবনের কিছু কথা অজানাই থাকবে। আপনি শুধু আপনার জীবনের লক্ষ্য পূরণ করুন। আপনাকে হোক, আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব, আপনাকে সুরক্ষা প্রদান করব। এই জন্যই আমি বিয়ে করলাম। ভাবে যে আদিত্যর হয়তো আগে থেকেই সুদীপার সাথে সম্পর্ক ছিল। অন্যদিকে দেখা যায় স্বর্ণজিতের বড় অফিসার বলছে, তোমার তো এক্ষুনি এই কদিন আগেই বিয়ে হয়েছে, তুমি কিসের জন্য এত বড় ডিউটিতে জীবন রিস্ক নিয়ে যাবে বলো তো? তোমার মিসেস যদি আমাকে কিছু বলে? তখনই স্বর্ণজিৎ বলে, আপনার চিন্তা নেই স্যার, আমার মিসেস আপনাকে কিছুই বলবে না, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার কিছু হয়ে গেলেও ওকে দেখার লোক আছে। তখন স্যার বলে, তাহলে আমি অর্ডারটা পাস করতে দিই? তখন বলে, হ্যাঁ আপনি তাই করুন স্যার। তারপরে আদিত্য এবং সুদীপা তার বাড়িতে এসছে এবং তার ভাই বোন বৌদিদেরকে গ্রামের লোক খাবার দাবার খাওয়াচ্ছে এবং বলছে যে আমাদের যেটুকুনি সামর্থ্য আমরা সেটুকুনি করতে পেরেছি। অন্যদিকে আদিত্যর বোন বলছে, দাদাভাই আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বল, আমি এটা গ্রামের একটা ব্লগ পেয়েছি, আমি সবার সঙ্গে একটু ভিডিও করি, গ্রামের ভিডিও।
তখনই আদিত্যর ভাইয়ের ফোনে তার বড়মা বারবার ফোন করে এবং তার ফোনটা নিয়ে এসে আদিত্যকে দেয়। আদিত্য তখন তার বড়মার সাথে কথা বলে, বলে যে বড়মা তুমি আজ রাতেই সবাইকে নিয়ে বাড়ি ফিরবো। তখন তার বড়মা বলে, আমি তো সবাইকে ফোন করছি, তোরা এতবার করে ফোন করছি, তোরা কেউ ফোন ধরছিস না, তোর গলাটা এরকম লাগছে, কিছু কি হয়েছে? তখন আদিত্য বলে, না কিছু হয়নি, আমি বাড়ি গিয়ে সবটা তোমাকে বুঝিয়ে বলবো। তখন আদিত্য ফোনটা রেখে তার গ্রামের লোকজনকে এবং সুদীপাকে বলে যে আজ রাতেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে, আপনারা সেই প্রস্তুতি নিন। তখন আদিত্যকে গ্রামের সবাই বলে, এত রাতে বেরিও না বাবা, কাল তো কিছু নিয়মকানুন আছে। তখন সুদীপা বলে ওঠে, আমার বাবার তো কালই মারা গেছে, কাল ওষুধ যখন 1 বছর মানতে পারলাম না, আর কোনো নিয়ম মানার দরকার নেই। তখনই সুদীপার পিসিমা পরমার কাছে গিয়ে বলে, তোমাকে তো ওর বোনের মতো লাগছে, তুমি ওকে ওই বাড়িতে দেখিয়ে রেখো। তখনই পরমা বলে ওঠে যে আমি তো ওর বোনের মতন হতে পারবো না। তখন সুদীপা বলে ওঠে, আমি নিজেকে সামলাতে পারবো পিসিমণি, আমি পরমাকে অনেক বছর আগে থেকেই চিনি। তখন পরমা বলে, তুমি আমাকে কি করে চেনো? তখন সুদীপা বলে, আমরা দুজনাই একটা স্কুল যোগায় নাম লিখেছিলাম, আর সেখানে আমরা দুজনাই ফার্স্ট হয়েছিলাম। তখন পরমা বলে, হ্যাঁ তুমি প্রথম হয়েছিলে, তারপরে তোমার গিফটটা আমার সাথে তুমি শেয়ার করে নিয়েছিলে। এইসব কথা শুনে আদিত্য একটু চমকে যায়। আদিত্য বলে, তুমি ঘর থেকে যা নেওয়ার নিয়ে নাও সুদীপা, এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। তখনই সুদীপা তার বাবার ফটোটা নিয়ে প্রচণ্ড কান্নাকাটি করতে লাগে, আর এটা দেখে পরমা এসে তাকে সান্ত্বনা দেয়, বলে, সুদীপা তুমি কান্নাকাটি করো না, তোমার বাবা যেখানেই আছে ভালো আছে, তোমার বাবা ভালো থাকবে, সুস্থ থাকো তুমি, তোমাকে তোমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে। এই বলে তাকে কোলে জড়িয়ে ধরে আগলে রাখে। আর এই দৃশ্যটাই তার পিসিমা দেখে। পিসিমা ভাবে যে এরা তো যমজ বোন, এদের আর রক্তের টানে ভাগ্য এদের এক জায়গায় নিয়ে এসছে, আমি কি এদের আলাদা করতে পারি? কিন্তু এখন সেই সময় নয় যে ওদেরকে ওদের পরিচয়টা জানাবো। তখনই আদিত্য এসে বলে যে হ্যাঁ আমাদের অনেক দেরি হচ্ছে, এবার আপনারা একটু দেখুন যে সুদীপা কি করছে। সুদীপার সব কিছু নেওয়া হলো। তখনই আদিত্যর বৌদি এসে বলে, এমন মনে হচ্ছে পরমা আর সুদীপা এমন দুজন দুজনকে জড়িয়ে ধরেছে যেন আগের জন্মের দুজনা বোন, হঠাৎ করে এরা দু যা থেকে যেন দু বোন হয়ে যাবে, এমন দৃশ্যই দেখে এলাম। তখনই স্বয়ং আদিত্য ঘরে ঢুকে যায়, আর আদিত্য গিয়ে দেখতে পায় যে পরমা সুদীপাকে বোঝাচ্ছে যে তুমি কোনো চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে, তোমার বাবা যেখানে আছে ভালো আছে, তোমাকে এখন যেতে হবে। আজকের পর্ব এতটুকুনি।